কিন্তু আজ থেকে 30-40 বছর পরে নিজেকে যে পেশায় দেখে তোমরা খুশি হবে যে দিদি আমার তো 2-3-4টে ড্রপ নেওয়া হয়ে গেছে, এরপর যদি আমি MBBS এ ভর্তি হই আমাকে কি তখন কোনো প্রবলেম ফেস করতে হবে? হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেকেন্ড ইয়ার MBBS স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার শেষ ভিডিওর কমেন্ট বক্সে আর কমিউনিটি পোস্টের কমেন্টেও তোমরা আমাকে তোমাদের পরবর্তী কেরিয়ার রিলেটেড এবং নিট 2025-এ যারা বুঝতে চাও, প্রিপারেশন শুরু করতে চাও, সেই রিলেটেড অনেক প্রশ্ন করেছিলে। এরপরে কয়েকটা ভিডিওতে আমি সেই কমেন্টগুলোর মধ্যে থেকে যে টপিকগুলো আমার মনে হয়েছে যে একটু ইলাবোরেটলি এক্সপ্লেন করা দরকার, সেই টপিকগুলো নিয়ে ভিডিও বানাবো। আর ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমার পড়াশুনো, সেমিস্টার, এই সব কিছুর মধ্যেও আমি যে ভিডিও বানাচ্ছি তার একমাত্র কারণ হলো নিট 2024-এর আগে শেষ এক মাস আমি আমার নিটের আগে শেষ এক মাসের যে ভুল ত্রুটি হয়েছিল, আমার যে জার্নিটা ছিল, আমি যেভাবে ইমপ্রুভ করেছিলাম বা যা শিখেছিলাম সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর তোমাদের মধ্যে অনেকেই নিটের পরে আমাকে জানিয়েছো যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, তোমরা আমার কথাগুলোর থেকে তোমাদের রুটিনেও কিছুটা মডিফাই করে নিয়েছিলে, তোমাদের যে ভুল হচ্ছিল সেটা তোমরা শুধরে নিয়েছিলে, আর তার ফলে তোমরা অনেকটা উপকার পেয়েছো। আর সত্যি বলতে তোমাদের এই মেসেজগুলো আমার জন্য বিশাল মোটিভেশনের কাজ করে। সেই জন্য আমি এবছরও প্রথম থেকে ভিডিও বানানোর চেষ্টা করছি, বছরের শুরু থেকে কিভাবে তোমাদের পাশে থাকা যায়, সারা বছর যাতে আমার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো তোমাদের কারোর যেন না হয়, এবং আমি যা শিখেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করব, তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর তোমাদের যে কোনো ডাউট হলে সেটার উত্তর তো আমি সব সময় দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওটাতে আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো, তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেনলি এখন যেটা জিজ্ঞেস করেছিলে যে হয়তো তোমরা অনেকে ফ্রেশার্স ছিলে, অথবা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ড্রপ ছিল, অথবা তোমরা এখন চাইছো যে নিটের পাশাপাশি অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে পার্শিয়াল ড্রপ নিয়ে নিটের প্রিপারেশন নেবে কিনা, এই রিলেটেড কথা আমি এই ভিডিওটাতে বলবো। ভেবেছি যখন এই টপিকটা নিয়ে ভিডিও বানাবো, দেখো একটা রিলেটেবল প্রসঙ্গ এসে গেল, ড্রপ দেওয়া উচিত কিনা এই নিয়ে। আমরা কখন ড্রপ দিই? যখন আমরা বারবার চেষ্টা করছি কিন্তু পারছি না, হেরে যাচ্ছি, আরেকবার চেষ্টা করি ড্রপ দিয়ে। প্রাসঙ্গিক একটা ঘটনা, আজকের ঘটনা, গতকালের ঘটনা দিয়ে ভিডিওটা শুরু করি। আমি পরীক্ষার পর বাড়ি এসেছিলাম আর গতকাল মাঝরাত অবধি তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছিলাম। তারপর আজকে আমি এডিট করার চেষ্টা করেছি ভিডিওটা সেভ করার সময় আনফর্চুনেটলি ডিলিট হয়ে যায়, ফোনের মেমোরি থেকেও ডিলিট হয়ে যায়, আমি সেটা রিকভার করতে পারিনি। অনেক ঘন্টা সময় লাগে একটা ভিডিও বানিয়ে এডিট করে পোস্ট করতে। আজকে আমি আবার চেষ্টা করলাম যে ভিডিওটা আরেকবার বানাবো, ভাবলাম দ্বিতীয়বারে হয়ে যাবে। সেইবারে ভিডিওটা রেকর্ড হলো, ভিডিওটা সাউন্ড এলো না। আর এখন তৃতীয়বার, আজকেও অনেক রাত হয়ে গেছে, তারপরেও আমি ভিডিওটা রেকর্ড করছি। কারণ ভিডিওটা রেকর্ড না করে আমি যখন ভেবেছি এই প্রসঙ্গটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, আমি ভিডিওটা স্কিপ করব না কখনোই, ভিডিওটা আমি রেকর্ড করে ভিডিওটা আপলোড করব, তবে আমি শান্তি পাবো। মনে হলো প্রসঙ্গটা অনেকটা রিলেটেড, তার কারণ নিটের সময়তেও তো আমরা অনেকেই চেষ্টা করি, 100% জেনুইন এফোর্ট দিয়ে চেষ্টা করি, আমাদের ইচ্ছাটা সত্যিই থাকে, কোনো না কোনো কারণে চেষ্টা করার পরেও, এফোর্ট দেওয়ার পরেও সেটা বাস্তবায়িত হয় না। তাই জন্য আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে তো হবে না, হাল শেষ অবধি দেখতে হবে, শেষ অবধি চেষ্টা করে যেতে হবে, তারপর যা হয় সেটা ঈশ্বরের হাতে, বারবার বলেছি। তো এবার ভিডিওর প্রসঙ্গে আসি। ড্রপ দেবে কিনা ভাবার আগে তোমরা আমাকে দুটো প্রমিস করবে সবার আগে। 1 নম্বর, একটা সাদা পাতায় অথবা একটা সাদা ডায়েরি নেবে, যে ডায়েরিটাই তোমরা সারা বছরে তোমাদের একাডেমিক ট্র্যাক রেকর্ড করবে। সেই ডায়েরির প্রথম পাতায় কি লিখবে? 2024 সালে যারা ফ্রেশার ছিলে অথবা ড্রপার ছিলে, যে হিসেবে তোমরা পরীক্ষা দিয়েছো, হয়তো 1 বছর 2 বছর আগে প্রিপারেশন শুরু করেছিলে, কিন্তু প্রিপারেশনের ফেজে কি কি ভুল হয়েছিল। ধরো তোমরা মে মাসে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছিলে, মে, জুন, জুলাই, আগস্ট, কোন সময়ে ঠিক কি কি ভুল হলো প্রিপারেশনে। অনেকের হতে পারে পরীক্ষার শেষ 1 মাস 2 মাস আগে কোনো ভুল হয়েছে, অনেকের পরীক্ষা হলে গিয়ে হয়তো তোমরা ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলে, এমনও হতে পারে। অনেকের টাইম ম্যানেজমেন্ট প্রবলেম হয়েছে, অনেকের
যা খুশি প্রবলেম হতে পারে, সেই যা যা সমস্যা হয়েছিল, হয়তো তোমরা ডাউট ক্লিয়ার করোনি, মক টেস্ট ঠিকভাবে দাওনি, সেই সমস্ত কিছু একটা লিস্ট বানিয়ে পয়েন্ট পয়েন্ট করে লিখে রাখবে সেই সাদা পাতায় অথবা ডায়েরি প্রথম পাতাটায়। আর মাঝে মাঝে ওটা তোমরা রিমাইন্ড করবে যে আমি কি কি ভুল করেছিলাম। এই ভুলটা যেন পরের বছর আর না হয়, এটা নিজের কাছে নিজে প্রমিস করাটা সবচেয়ে বেশি জরুরি। দ্বিতীয় প্রমিস, বছরের শুরুতে তোমরা এখন সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করবে, এটা আমিও জানি, কিন্তু সময়টা যত এগোতে থাকবে, শেষ 2-3 মাস যখন চলে আসবে, তোমরা নিজেরা একবার নিজেদের শেষ বছরের জার্নিটা মনে করে দেখো, সত্যি করে নিজের মনকে প্রশ্ন করো। পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম যেদিন রিলিজ হয় সেদিনই অর্ধেকের বেশি ছেলে মেয়ে হার মেনে নেয় যে এবছরেও আমার হবে না মনে হচ্ছে। শেষ 2-3 মাসে তোমরা যদি ফোকাস থাকতে পারো, যেভাবে বছরের শুরুটা করছো, বছরের শুরুতে আমরা সবাই বলি আমরা পরের বছর 700 পাবো, এইমস যাব, বড় কোনো কলেজে পড়বো, কিন্তু সময়টা যত এগোতে থাকে আমাদের লক্ষ্যটা বছরের শুরুতে যদি এইখানে থাকে, আমাদের লক্ষ্যটা নামতে নামতে বছরের শেষে এইখানে চলে আসে, আর মনে হয় এবারও হয়তো আর পাবো না, পরের বছর আবার প্রিপারেশন নেব, পরের বছর তো এইমস যাবো, 700 পাবো। এই একই সাইকেলটা কিন্তু চলতে থাকে, এই সাইকেলটার কোনো শেষ নেই। বছরের শুরুতে একদম ঠিক করে নাও, নিট 2025 যারা দেবে সেটা যেন তোমাদের জীবনের শেষ নিট হয়। এই বছর অন্তত যে ভুল করেছিলে সেই ভুলটা করবে না। এই যে লুপটায় ফেঁসে যাচ্ছ, এই লুপটা থেকে পরের বছরই বেরোতে হবে, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে। পরীক্ষার শেষ দিন অবধি হাল ছাড়বে না, এটা আমি আগেও বলেছিলাম, এটা আমি আবার বলছি। ড্রপ নেওয়ার প্রসঙ্গে বলবো, যারা এবছর উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 বোর্ডস দিলে তাদের হয়তো মনে হচ্ছে যে আমি এখন প্রিপারেশনের একদম 0 লেভেলে আছি, কারণ বোর্ডের সাথে আমি তো একদমই নিটের জন্য প্রিপারেশন নিইনি। তো 0 লেভেল বলে বাস্তবে কিছু হয় না। তোমরা তো ড্রপ অবশ্যই দেবে, আর পুরোপুরি ড্রপ নেবে, কোনো সাইডে কোর্সে ভর্তি হবার দরকার নেই। ফুল টাইমটা নিটের জন্য ডিভোট করো, সারা দিন রাত এক করে 1 বছর ধরে খাটো, অবশ্যই তোমাদের সিলেকশন হবে। 0 লেভেল বলে কিছু হয় না, কিন্তু ধরে নাও তোমরা 0 লেভেলেই আছো, আগে যা যা পড়েছো সব পারলে ভুলে যাও, মাথা থেকে বের করে দাও আগে কি কি হয়েছে। একদম প্রথম চ্যাপ্টার, প্রথম টপিক, বায়োলজিতে লিভিং ওয়ার্ল্ড, কেমিস্ট্রিতে মোল কনসেপ্ট, আর ফিজিক্সে বেসিক ম্যাথামেটিক্স দিয়ে শুরু করো। প্রত্যেকটা চ্যাপ্টার থরলি পড়ো, খুব ভালো করে প্রিপারেশন নাও। প্রথমে 8-10 ঘন্টা এভাবে আস্তে আস্তে সময়টা পড়ার বাড়াতে থাকো। প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ো, ব্যাকলগ জমিও না। অবশ্যই 1 বছরে তোমরা খুব ভালোভাবে নিট ক্লিয়ার করতে পারবে। আর আরেকটা কথা, তোমাদের প্রিপারেশন লেভেল যেমনই থাক, ফার্স্ট অ্যাটেম্পটে যত নাম্বারই আসুক, ফার্স্ট অ্যাটেম্পটে কেউ প্রিপারেশন না নিলে একদমই তার কম নাম্বার আসা স্বাভাবিক। এবার তোমরা এটা অন্য কাউকে জিজ্ঞেস করো না যে আমার নাম্বার কম আসছে, আমি কি তাহলে পরের বছর সিলেকশন নিতে পারবো। তুমি যদি নিজের প্রতি ডাউট করে অন্যকে জিজ্ঞেস করো, তাহলে তোমার সেলফ বিলিফটা কমে যাবে। তুমি যদি মনে করো তুমি পারবে, অবশ্যই পারবে, কেন পারবে না। যেভাবে বললাম প্রথম থেকে ফলো করো, অবশ্যই তুমি সামনের বছর পারবে, শুধু শেষে হাল ছাড়বে না। সেকেন্ড ক্যাটাগরি, যাদের ফার্স্ট সেকেন্ড ড্রপ নেওয়া হয়ে গেছে আর যাদের নম্বরটা একটু কম আসছে, 200, 300, 400 ঘরে আসছে, তারা আমাকে জিজ্ঞেস করেছো যে তারা আর ড্রপ দেবে কিনা। তোমাদের আমি বলবো তোমরা ড্রপ দাও, পারলে ফুল ড্রপ নাও, পুরো প্রিপারেশনটা নিটে ডিভোট করো। আর শুধুমাত্র যে ভুলগুলো আমি বললাম ভিডিও শুরুতে, ওই ভুলগুলো আর রিপিট করো না। সামনের বছরে যেন এক সিচুয়েশন শেষে গিয়ে না হয়, এই প্রমিসগুলো এটা নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করো। আর তোমাদের পরীক্ষা ভালো হবে, সারা বছর মক টেস্ট দাও, নাম্বারটা ইনক্রিজ করার চেষ্টা করো, যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো করো না। যারা 3 বছর 4 বছর ড্রপ দেওয়া হয়ে গেছে, এরপরে তোমরা ড্রপ দেবে কিনা ভাবছো, অথবা নিটের সাথে অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে গিয়ে নিটের প্রিপারেশন নেবে কিনা ভাবছো, তাদের আমি বলবো পার্শিয়াল ড্রপ তোমরা নিতেই পারো। আমার নিজের চেনা এমন অনেক মেডিকেল স্টুডেন্ট আছে যারা বিএসসি নার্সিং, বিডিএস, হোমিওপ্যাথি, আয়ুর্বেদা, বিএসসি অনার্স, যে কোনো কোর্সের সাথে নিট ক্লিয়ার করেছে পরের বছর। না করার কিচ্ছু নেই। তবু আমি একটা কথা বলবো, আমি এমনও অনেককে চিনি যারা হয়তো নিটের সাথে সাথে পার্শিয়াল ড্রপ নিয়েছিল,
অন্য কলেজে পড়তে গেছিলো, কিন্তু তারা আর নিটটা কন্টিনিউ করতে পারেনি। তার একটা কারণ হচ্ছে, আমরা যখন প্রথম কোনো কলেজে যাই সেখানে নতুন অ্যাটমসফিয়ার, নতুন বন্ধু বান্ধব, সব কিছু মিলিয়ে নতুন কলেজ লাইফ, সবটা নিয়ে আমাদের জীবনে একটা চেঞ্জ আসে। আর তার ফলে আমরা যে নিটের প্রতি ফোকাস ছিলাম সেই ফোকাসটা থেকে আমরা সরে যাই। তোমাদের আমি এটা জাস্ট বলে আগে থেকে সাবধান করে রাখলাম যে তোমরা যখন পার্শিয়াল ড্রপ নিয়ে কলেজে যাবে এই ভুলটা তোমরা করো না। তোমাদের মেন গোল কোনটা ছিল? তোমরা যদি সত্যিই মন থেকে ডাক্তার হতে চাও তাহলে তোমরা প্রতিদিন কনস্ট্যান্টভাবে 5 থেকে 6 ঘন্টা পড়াশুনো করবে, নিটের জন্য টাইম দেবে। আর কলেজের পড়াটা, কলেজের সব কিছু সাইডে ম্যানেজ করলে, কিন্তু নিটটা যেন তোমাদের মেন গোল থাকে। আমার কাজ তোমাদের ভুলগুলো তোমাদের আগে থেকে ধরিয়ে দেওয়া, আর সেইটা আমি তোমাদের বলে দিলাম যে এই সম্ভাবনা থাকতে পারে, তোমরা সেই ভুলটা করো না। আমার কথাটা মাথায় রেখো, নিটের জন্য ডেডিকেটেড থেকো। আর পার্শিয়াল ড্রপ নেওয়ার একটা সুবিধা হচ্ছে, এতে বাবা মায়েরদেরও মনে একটা মেন্টাল সিকিউরিটি থাকবে যে তোমরা কোনো কোর্সে ভর্তি হয়ে আছো, তার সাথে সাথে তোমরা নিটের প্রিপারেশন করো। এটা তো বরং ভালোই। শুধু যেটা বললাম সেটা মনে রেখো। তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি আমার তো 2, 3, 4টে ড্রপ নেওয়া হয়ে গেছে, এরপর যদি আমি MBBS এ ভর্তি হই আমাকে কি তখন কোনো প্রবলেম ফেস করতে হবে? আমি এই প্রসঙ্গে বলবো, এগুলো জাস্ট ওভার থিঙ্কিং। নিটের আগে এগুলো মনে হয়, একবার পেয়ে গেলে এগুলো কখনোই আর মনে হবে না। চান্স পেয়ে যাওয়ার পরে সবার লাইফ আলাদা, সবাই নিজের নিজের টাইম জোনে আছে। আরেকটা কথা, তোমরা নিজেদের প্রশ্ন করো, আজ থেকে 30, 40, 50 বছর পরে তোমরা নিজেদের কোন পেশায় দেখতে চাও? কি হলে তোমরা খুশি হবে? যে উত্তরটা মন থেকে আসছে সেই পেশার পেছনে লেগে থাকো। যদি তোমরা নিজেদের এই পেশার সাথে দেখতে চাও তাহলে এই 2, 3, 4 বছর হয়তো এক্সট্রা লাগলো না, কিন্তু সারা জীবন ওই রিগ্রেটটা নিয়ে বাঁচতে হবে না যে আমি চেয়েছিলাম ডাক্তার হতে কিন্তু আমি ডাক্তার হতে পারলাম না। তোমাদের মধ্যে অনেকে আমাকে এটাও বলেছো যে যাদের বাবা মা আর ড্রপ নেওয়া বা নিটের জন্য প্রিপারেশন অ্যালাউ করছে না, আর তোমাদেরও হয়তো মনে হচ্ছে এবারে অন্য কিছু ভাবলেও ভাবা যেতে পারে, তাদের আমি একই কথা আবার বলবো, নিজের মনকে প্রশ্ন করো। যদি তোমাদের সত্যি মনে হয়ে থাকে, আমি বলছি দায়িত্ব নিয়ে যে MBBS একমাত্র কেরিয়ার অপশন নয়, আরও অনেক কেরিয়ার আছে, আরও অনেক বেটার কেরিয়ার আছে। কিন্তু আজ থেকে 30-40 বছর পরে নিজেকে যে পেশায় দেখে তোমরা খুশি হবে সেই পেশাটাকে তোমরা ছেড়ে দিও না। যেভাবে হোক সেটাই নিজের বেস্ট দাও। সেটা নিট হতে পারে, সেটা অন্য যে কোনো কিছু হতে পারে। নিজের জীবনে খুশি থাকাটা মেন। যেই ফিল্ডে যাবে সেই ফিল্ডে নিজের 100% এফোর্ট দাও, জীবনে সফল হও, এইটাই। আর নিট নিয়ে যা বলার ছিল সবই তো আমি এই ভিডিওতে বলে দিয়েছি। এর পরবর্তী বেশ কয়েকটা ভিডিওতে আমি নিট নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের 2025 সালে যারা নিট দেবে তারা কীভাবে পড়াশোনা করবে এই নিয়ে বলবো। আর সবাই ভালো থেকো, আর কোনো ডাউট হলে আমাকে কমেন্টে জানিও। আজকের মতো বাই।